জীবন এক রহস্যময় যাত্রা, আর গ্রহ নক্ষত্ররা সেই পথের দিশারি। রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে, আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎবাণী। আজ 3রা সেপ্টেম্বর 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বার বুধবার, আজকের বাংলা তারিখ 16ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। এটি ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এই দিনটি বিশেষভাবে পরিবর্তনী একাদশী নামেও পরিচিত, যা কিনা ভগবান বিষ্ণুদেবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলা 5টা বেজে 19 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় 5টা বেজে 51 মিনিটে। অর্থাৎ দিনের মোট দৈর্ঘ্য থাকতে চলেছে প্রায় 12 ঘন্টা 51 মিনিট। অন্যদিকে এই দিন চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর বেলায় 2টো বেজে 49 মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন রাত্রিবেলায় 12টা বেজে 36 মিনিটে। এই সমস্ত সময়সূচি স্থানভেদে সামান্য ভিন্ন হতে পারে, তাই আপনাকে অঞ্চলের পঞ্জিকা দেখে নেওয়া উচিত। আজকের তিথি থাকতে চলেছে শুক্লপক্ষের একাদশী তিথি, যা পরের দিন ভোর 4টে বেজে 51 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। এই তিথিকে সর্পপাপবিনাশিনী বা মোক্ষদায়িনী হিসেবেও গণ্য করা হয়। আজকের নক্ষত্র রয়েছে এই দিনের পূর্বসারা নক্ষত্রের প্রভাব রয়েছে, যা রাত্রি 9টা বেজে 52 মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। এই নক্ষত্র দৃঢ় সংকল্প এবং বিজয়ের প্রতীক। যোগ এবং করণ, দিনের শুরুতে প্রীতিযোগ থাকবে, যা বিকেল 4টে বেজে 40 মিনিট পর্যন্ত বিস্তৃত। এটি ভালোবাসা এবং সম্মান বৃদ্ধির জন্য খুবই শুভ। তারপরে তৈতিলকরণ থাকবে, যা বিকেল 3টে বেজে 18 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের শুভ সময়, অভিজিৎ মুহূর্ত। দিনের সবচেয়ে শুভ সময় হলো সকালবেলা 11টা বেজে 55 মিনিট থেকে দুপুরবেলা 12টা বেজে 46 মিনিট পর্যন্ত। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময় আপনারা শুরু করতে পারেন। আজকের দিনের অমৃতকাল থাকতে চলেছে, যেটি কিনা থাকবে দিনের বেলায় সকাল 9টা বেজে 51 মিনিট থেকে বৈকাল বেলায় 4টে বেজে 33 মিনিট পর্যন্ত। এটিও নতুন উদ্যোগের জন্য খুবই শুভ। আজকের দিনের অশুভ সময় রাহুকাল। এটি দিনের সবচেয়ে অশুভ সময়। এই দিনে রাহুকালের সময় সকাল 11টা বেজে 36 মিনিট থেকে দুপুরবেলায় 1টা বেজে 10 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো নতুন কাজ শুরু করা কঠোরভাবে নিষিদ্ধ, যদিও আপনি চলমান কাজ চালাতে পারেন। আজকের দিনের যমগণ্ডকাল এবং গুলিককাল থাকতে চলেছে। অন্যান্য অশুভ সময়গুলি হলো যমগণ্ডকাল সকাল 9টা বেজে 10 মিনিট থেকে 10টা বেজে 45 মিনিট পর্যন্ত এবং গুলিককাল থাকতে চলেছে দুপুরবেলা 12টা বেজে 21 মিনিট থেকে 1টা বেজে 56 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ 3রা সেপ্টেম্বর একটি বিশেষ দিন, কারণ এই দিনে পারিবর্তিনী একাদশী উদযাপিত হচ্ছে। এটি পদ্ম একাদশী, বামন একাদশী, জয়ন্তী একাদশী এবং জল ঝিলিনী একাদশী নামেও পরিচিত। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণু তার যোগনিদ্রা চলাকালীন তার শয্যার পাশ পরিবর্তন করেন। এই ব্রত পালন করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং মোক্ষ প্রাপ্ত হয়। মকর রাশি, ক্যাপ্রিকন। 3রা সেপ্টেম্বর 2025 বুধবার মকর রাশি জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার লগ্নপতি শনি আপনার রাশির 3য় ঘরে অবস্থান করছেন, যা আপনার সাহস এবং উদ্যমকে বাড়িয়ে তুলবে। আপনার যোগাযোগ এবং সামাজিক সম্পর্ক উন্নতির ঘটবে। তবে মঙ্গল এবং কেতু কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। বৃহস্পতি আপনার আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে চলেছে। কেমন কাটতে চলেছে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক হতে চলেছে। আপনি আত্মবিশ্বাসী এবং উদ্যমী অনুভব করবেন। আপনার সাহস এবং কঠোর পরিশ্রম আপনাকে যে কোনো কাজ সফল করতে সাহায্য করবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি সবার মনোযোগ আকর্ষণ করবেন এবং আপনার নেতৃত্বের গুণাবলী প্রশংসিত হবে।
ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্য দিনটি কেমন ফলদায়ক? কর্মক্ষেত্রে আপনার কাজগুলি ভালোভাবে সম্পন্ন হবে। আপনি সাহস এবং দক্ষতা প্রশংসিত হবে। কোনো নতুন প্রকল্পের দায়িত্ব পেতে চলেছেন যা আপনার জন্য উন্নতির পথ খুলে দেবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা বিনিয়োগের সুযোগ পেতে পারেন। আপনার নেতৃত্ব অন্যদের অনুপ্রাণিত করবে, তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ থাকবে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে সফলতা পেতে পারেন। শিক্ষকের সহায়তায় আপনার জন্য উপকারিতা হবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুবই শুভ। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আপনি আপনার আয় বাড়ানোর জন্য নতুন উপায় খুঁজে পেতে পারেন, তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখুন। ভবিষ্যতের জন্য বিনিয়োগের পরিকল্পনা করার জন্য দিনটি খুবই ভালো। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? যারা কিনা রিলেশনশিপে আছেন তাদের জন্য দিনটি আনন্দময় হবে। সঙ্গীর সঙ্গে সুমধুর সম্পর্ক বজায় থাকবে। যারা অবিবাহিত তাদের জন্য নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ বজায় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে আপনাদের বেশ ভালোই লাগবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? শারীরিকভাবে আপনি ভালো থাকবেন। আপনি নিজেকে উদ্যমী এবং সতেজ অনুভব করতে পারবেন, তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। নিয়মিত শরীরচর্চা এবং সঠিক খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যকে আরও ভালো এবং চনমনে করে তুলবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল। এই রঙের আপনারা রুমাল বা বস্ত্র ব্যবহার করতে পারেন এবং আপনাদের শুভ সংখ্যা 8। প্রতিকার: আজ আপনার শুভ ফল বাড়ানোর জন্য গণেশজির পুজো করুন। প্রতিদিন গণেশ চালিসা পাঠ করলে আপনার কাজে আসা বাধা দূর হয়ে যাবে এবং মানসিক শান্তি আপনারা ফিরে পেতে চলেছেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। 3রা সেপ্টেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 7:31 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 12:13 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 8:10 নাগাদ এবং বৈকালে যে ভাটাটি আসবে 3:29 নাগাদ। আজকের দিনে কলকাতায় হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় 9:11 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে রাত্রিবেলা 1:45 নাগাদ এবং রাত্রিবেলা যে প্রথম জোয়ারটি আসবে 9:46 নাগাদ এবং বৈকাল বেলায় ভাটাটি হবে 5:12 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে